সাথে যদি না পানি ফানি ফাইসে মাস আর কদু দিয়ে সালুন থাকে তাহলে আর কি লাগে খাওয়ার মধ্যে খাই সাইড দেবাতে ই হলে আমার তো কিছু লাগে না। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাড়ি বুন্ডি, আপনারা ওগুলি কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, মুই অনেক ভালো আছি। তো জল রান্দার জন্য মানে যারা কয় সালুন তার রান্দার জন্য আমার বেলকুনিতে মরিচ নিয়ে নিলাম। ঘরে আমার একটাও মরিচ নাই। মরিচ ছাড়া এই সালুন আবার রান্দা জানা সালুনটা ভাই সাদা সাদা। তা যদি কাঁচা মরিচ নাই তা কেরো বেলকুনিতে মিলে জুলে বোম্বাই মরিচ দিয়ে তুলে নিছি। ঘরে চলে আইছি ওই যে আমার ফাইসি মাছের দুই টুয়ে রাখছিলাম, তার মধ্যে লবণ হলুদ ভালো করে গায়ে গৈসে মাহাই নেবো কলকড়া বাজা দেওয়ার জন্য। আমি কিন্তু মাটির ভাতেলি রানবো, এই জন্য মাটির ভাতেলি কলকড়া বাজা দিয়ে নেবো। তার তেল রে ভালো করে গরম দিয়ে নেবেন আগে। মাটির ভাতেলি যদি রাইন দেয় আমার পাতিলটা কিন্তু তেল তেলায়। ভাতেলি যে কোনো জিনিস রানলে কিন্তু মেলা ভালো লাগে খাতে, জম্মে স্বাদ আসে সিঁড়ি আসে বুঝছেন। তা বাইজে বুঝে সব কিন্তু হেরাটারে উঠে নিছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে গোটা সাদিক দিয়ে দিছি, আপনার রসুন আনান্তা তাই দিয়ে দুইটা শুকনো মরিচও দিয়ে দিচ্ছি। তার মধ্যে ফাইটে ফুইটে গাইছে গুইসে খাইয়ে নিবানি। চাপলে মাছ নাই জন্য আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিছি এক বাটি। তার মধ্যে রসুন টসুন কিন্তু আমি ব্যবহার করতেছি না, কারণ ওই যে ইলিশ মাছের গ্রান আসবে না ওয়েতেই তো প্লেট বেড়ে ভাত খাওয়া যাবে না। তাই আসে না দুধের স্বাদ গোলে মিটেছি। তাই ইলিশ মাছের স্বাদ আমি এই চাকলি মাছ দিয়ে মিটেবো, তো এই জন্য রকম গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা পরে দেব, বাজা জিরে গুঁড়োটা বসছেন, মরিচের গুঁড়ো, হলদির গুঁড়ো, লবণ পরিমাণ মতো সবকিছু দিয়ে ভালো করে গুইটে গেটে এমন করে কষাবেন চমলক্ষ ভাবে কষাই নেবেন। যে লুঙ্গি মাথায় ওঠা গরম পড়ছে, কি যে গরম, এই গরমে যদি জল করে কদুর জল খাওয়া যায় পেটও ঠান্ডা থাকে মাথাও ঠান্ডা থাকে। বোম্বাই মরিচে দিয়ে দিচ্ছি, শুষাবো আর খাবো। সাথে আমার বেলকুনিতে করে ফাতি মরিচ হয়েছিল তাও দিয়ে দিচ্ছি। বেশি এর জাল না হলে আমি কিন্তু আবার খাতেই পারি না, আমার দ্বারা যে আসবে তার কিন্তু আগ করে থাকা লাগবে, এই হচ্ছে এখন কথা। লাউ বানাইছে মরে কানা খুড়ারে আমার স্বাদের লাউরে আমি দিয়ে দিচ্ছি। বা আপনি দেখছেন কি সুন্দর একদম কচি কচি আমার স্বাদের লাউরে ভালো করে দিয়ে কষাই না, সেই একটা স্মেল বাড়েছে। আরে খোদা কি কথা কইেন না, এই মাটির ফাতিলি যে রানতে আমার কত ভালো লাগে আর খাতি যা কত ভালো লাগে। বিয়ের আগে খাইছে আমার মা কিন্তু রানছে। তার মধ্যে একটা টমেটো সাইড ফাইল করে দিয়ে দিচ্ছে, টমেটো আর একটা সাদানে কালারটাও যে কত ভালো হয়, খাতি আরো দমের ফাইন লাগে। খার মধ্যে খাবো সাইডে ভাত, তাও তরকারি ভালো নালে কেমনি খাই। রাকস কদু খায় না, তারা আমার দ্বারা আয়ের বাট রাইন দিয়ে খাই সাইডে দিবানি দেশ কেন কত ভালো লাগে। কদু খাবি না আবার কি কথা, কদু খাইয়ে ছাড়বো এককালে, এত সুন্দর দোল হবে কদু। একবার পানি দিয়ে দেবো, একবার পানি বলতে কি কোনো কষানো পানি টানি দিয়ে দেবো না, যেহেতু কদু আছে কানের বাহে গলিয়ে যায়, তা দেবো কি এতে। তার মধ্যে জাল হালকা উঠে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, জিরের গুঁড়োটা অ্যাড করে দিছে। আমার দ্বারা বাজাজুরের গুঁড়োটা দমের ফাইন লাগে খাতে, একটা ভালো একটা গিরান আসে না, দমের ভালো লাগে আমার দ্বারা, বাসটা দমের ভালো লাগে। তা মাছও দিয়ে কড়কড়া এর সাফলি মাছ বাছছিলাম তাই এখন দিয়ে দিছি। কেউ আবার আমার মাছরে মনে করছিলেন কি এই যে জানি কি মাছ, আসলে যে কি মাছ করতে পারেনি, চাপলি মাছ, ইলিশ না। এর মধ্যে একটু উল্টে ফেলটা হালকা লাড়াছাড়া দিয়ে দেবেন, যদি আবার লাগে যায় দোল কিন্তু খাতি ভাল লাগবে না, ফাইন যেটা ফাইন থাকবে না তা যাবে না উঠে। এর মধ্যে একটু দুনিয়ার ভাতা দিয়ে দেবেন, দুনিয়ার ভাতা আছে জীবনের তরকারির সঙ্গী, তা যদি না দিয়ে মনে করবেন তরকারির রাগ হয়ে বাটকায় কুনায় বসে থাকবে আপনার পাতে আর আসবে। যে আমার সাদের দুনিয়ার ভাতা আমি সব তরকারিতে দুনিয়ার ভাতা দিই, মাঝে মাঝে মুরগিতেও দিই, গরুতেও দিই, কোনো কিছুতে বাদ দিই না। তা কালারটা দেন কত ফাইন আছে। কিডা কদু খাস না লাইনি দাঁড়ায় এক নালারে দিচ্ছে নিয়ে দৌড় কাস, এদিক ওদিক আর তাকাস না, আমার দ্বারা আর আসিস না খাতি। কব কি ঘরের মধ্যে অঞ্জলা আমার জামাই দেখতেন না কদু মাঝে মাঝে আবার খায়, তা আজকেও খায় ছাড়বানি কদু খাবে না কততে আয় এলা কদু খাতি, কদু খাইয়ে যা, কদু একটু পাতে দিয়েও ভালো টাইম ভিডিওটা শেয়ার